ধরেন একটা শেয়ারের দাম কয়েকদিনের মধ্যেই খুব ফাস্ট বাড়তে শুরু করেছে। ফেসবুক গ্রুপ, চায়ের আড্ডা, সব জায়গায় এটা আলোচনা। আবার ব্রোকারেজ হাউসে গেলেই সবাই শেয়ারটার কথা বলে। আপনার পরিচিত একজন অলরেডি প্রফিটও করেছে ভালোই। আপনি তো সেটা 3 মাস আগেও খেয়াল করেছিলেন, কিন্তু কেনার ওরকম আগ্রহ হয়নি। এখন হঠাৎ মনে হচ্ছে আমি কি বড় কোনো সুযোগ মিস করতে যাচ্ছি বা মিস করে ফেলেছি। কোশ্চেন হলো, এই সময়ের মধ্যে কোম্পানিটা কি সত্যিই এতটা বদলে গেছে, নাকি অন্য সবাই কিনছে বলেই আপনার চোখে শেয়ারটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে হার্ড মেন্টালিটি। মোহাম্মদ ইমরান হাসান বলছি, ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড থেকে। সহজভাবে বললে, নিজের অ্যানালাইসিসের বদলে অন্যদের আচরণ দেখে যে এই সিদ্ধান্ত নেওয়াটা, এই টেন্ডেন্সিটাই হচ্ছে হার্ড মেন্টালিটি। তবে এই ব্যাপারগুলোকে শুধু বোকামি বলে উড়িয়ে দেওয়াটাও ঠিক হবে না। এটা একদম আগে থেকেই, মানে মানুষের জিনগত। স্বাভাবিকভাবে মানুষ যখন আপনার আচরণ থেকে সিগন্যাল নেয়। যেমন একটা অপরিচিত জায়গায় আপনি যদি যেয়ে দেখেন যে সব মানুষ একই দিকে দৌড়ে যাচ্ছে, আপনিও হয়তো প্যানিকে সেদিকে দৌড়াতে থাকবেন। মনে হবে যে সামনে কোনো বিপদ আছে, এই জন্য সবাই তার উল্টা ডিরেকশনে দৌড়াচ্ছে এবং আপনাকেও দৌড়াতে হবে। এই প্রবণতা বহু ক্ষেত্রে আমাদেরকে ফেলও করে। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই প্রবণতা, একই প্রবণতা অনেক সময় আবার ভুল সিদ্ধান্তের কারণ হয়। কারণ বাজারে ক্রাউড যেদিকে যাচ্ছে, সেদিকটা সবসময় যে সেফ তা না। অনেক সময় এই ভিড় তৈরি হওয়ার আগেই ভালো সুযোগটা ছিল। ভিড় যখন সবচেয়ে বেশি, তখন রিস্কও অনেক বেড়ে যেতে পারে। এই যে হার্ড মেন্টালিটি, এটা সাধারণত 3টা কারণে দেখা যায় এটা এত পাওয়ারফুল হয়ে যায় শেয়ার মার্কেটে। প্রথমটা হলো সোশ্যাল গ্রোথ। আমরা যখন দেখি অনেক মানুষ কোনো নির্দিষ্ট শেয়ার কিনছে, তখন ধরে নিই তাদের কাছে হয়তো এমন কোনো ইনফরমেশন আছে যা আমার জানা নেই। সেকেন্ড হলো ফমো বা ফিয়ার অফ মিসিং আউট। শেয়ারটার দাম যত বাড়ে আমাদের মনে হয় যে আমি তো সুযোগটা আরো হাতছাড়া হয়ে যাচ্ছে, আরো হাতছাড়া হয়ে যাচ্ছে। তখন আমরা কোম্পানির আয়, ভ্যালুয়েশন বা রিস্কের তুলনায় প্রাইস মুভমেন্টকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া শুরু করি। ইভেন অনেক সময় অনেক বন্ধ কোম্পানি হলেও দেখা যায় আমরা কেয়ার করি না, যে দাম তো বাড়ছে। থার্ড রিজন হলো রিগ্রেট অ্যাভয়েডেন্স। মানুষ একা ভুল হওয়ার চেয়ে সবার সঙ্গে একসাথে ভুল করাকে, মানে মেন্টালি এটাকে আরো বেশি কমফোর্ট ফিল করে। যে ধরা গেলে তো সবাই মিলে খেলা, এটা তো একটা মনের সান্ত্বনা। আপনি যদি নিজে অ্যানালাইসিস করে একটা শেয়ার কেনেন, তারপর সেটা পড়ে যায়, তখন মনে হয় আমি মনে হয় ঠিক মতো ডিসিশনটা নিতে পারি না, এই জন্য ভুল হয়ে গেছে। কিন্তু সবাই যে শেয়ার কিনেছে, অনেক লোক কিনেছে, সেটা পড়ে গেলে তখন মনে হয় কতজন মিলেই তো লস করলো, আমি তো আর একা না। এই যে মেন্টাল কমফোর্টটা, এটার মূল্য অনেক সময় এই ইনভেস্টরকে দিতে হয় হার্ড মেন্টালিটি ব্লাইন্ডলি ফলো করার জন্য। হার্ড মেন্টালিটির সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে প্রাইস আর ভ্যালুর পার্থক্যকে অনেক সময় অস্পষ্ট করে দেয়। একটা কোম্পানির শেয়ারের দাম বাড়া মানে যে কোম্পানির প্রকৃত মূল্য একই হারে বেড়েছে বা বাড়া উচিত, এমন নয়। কোম্পানির প্রফিট হয়তো খুব বেশি বাড়েনি, ক্যাশ ফ্লো হয়তো আগের মতোই আছে, বিজনেস রিস্কও হয়তো কমেনি, কিন্তু প্রচুর মানুষ হুজুগে কেনার কারণে প্রাইস দ্রুত বেড়ে যেতে পারে। এই পর্যায়ে একজন বিনিয়োগকারী একটা ভালো কোম্পানিও যদি অতিরিক্ত দামে, যা ভ্যালুয়েশন হওয়া উচিত তার থেকে অনেক বেশি দামে কিনে থাকে, সেক্ষেত্রে তার রিটার্ন খারাপ হতে পারে। ভালো কোম্পানি হওয়ার পরও। আরেকটা সমস্যা হলো এন্ট্রি টাইমিং। হার্ড সাধারণত তখনই সবচেয়ে বেশি মানে চোখে পড়ে যখন প্রাইস অলরেডি অনেকটা বেড়ে গেছে। প্রথম দিকের ইনভেস্টররা এখানে আহ, দেখা যায় তারা কম দামে কিনে থাকে, তাদের মার্জিন অফ সেফটি বেশি থাকে। কিন্তু শেষ পর্যায়ে যারা শুধু নাম শুনে ঢোকে, তাদের ডাউনসাইড রিস্ক অনেক বেশি থাকে। এরপর সামান্য নেগেটিভ নিউজ আসলেই বা পরিস্থিতি চেঞ্জ হলেই এটা অবস্থা খারাপ হতে সময় লাগে না। যেই ক্রাউড একসঙ্গে কিনেছিল, সেই ক্রাউডই তখন একসঙ্গে বিক্রি করার চেষ্টা করে বা বিক্রি করতে শুরু করে। আর যার নিজের কোনো এরকম ক্লিয়ার ইনভেস্টমেন্ট থিসিস ছিল না বা প্ল্যান ছিল না, সে বুঝতে পারে না যে কখন হোল্ড করতে হবে আর কখন বের হতে হবে। তবে এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখা দরকার, ক্রাউড সবসময় ভুল না। অনেক সময় প্রচুর বিনিয়োগকারী একটা শেয়ার কিনছেন কারণ কোম্পানির আর্নিং সত্যিই ভালো হচ্ছে, ইন্ডাস্ট্রি আউটলুক বদলাচ্ছে, কোম্পানির পজিটিভ কোনো মেজর চেঞ্জ আসতে যাচ্ছে, অথবা ভ্যালুয়েশন এখনো চিপ আছে বা লজিক্যাল লেভেলে আছে। তাই প্রফেশনাল ইনভেস্টিং এর উদ্দেশ্য শুধু ক্রাউডের বিপরীতে যেতে হবে এমনও না। সবার বিপরীতে গেলে যেমন আপনি সঠিক হবেন, এমনও কোনো নিয়ম নেই। উদ্দেশ্য হলো যে ক্রাউডের যে ডিসিশন বা সিদ্ধান্ত, সেটার থেকে নিজের সিদ্ধান্তকে আলাদা করতে পারা, সে জাজমেন্টটা করতে পারা।
কোনো শেয়ার দ্রুত বাড়ছে সবাই কিনছে দেখলেই তখন আসলে কয়েকটা কোশ্চেন করা। ফার্স্ট কোশ্চেন যে মানুষ কেন কিনছে, আর্নিং, গ্রোথ, ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড ক্যাপাসিটি, অ্যাসেট কোয়ালিটি, এগুলো কি মানে দীর্ঘমেয়াদে ভালো কোনো চেঞ্জ আছে এর পিছনে, নাকি শুধু প্রাইস বাড়ছে বলেই বা নাম শুনে সবাই কিনছে। সেকেন্ড কোশ্চেন হলো, যদি ভালো খবর এসেও থাকে বা সামনে আসলে এখন হয়েও থাকে, সেই প্রাইসটিকে অলরেডি রিফ্লেক্টেড, সেই ভালো খবরের জন্য যেটুকু দাম হওয়া উচিত তার থেকে কি দাম কম আছে নাকি বেশি হয়ে গেছে অলরেডি। থার্ড কোশ্চেন হচ্ছে, কোন পরিস্থিতিতে আমি যে একটা যদি কেনার ডিসিশন নেই আমি আমার ডিসিশনটা চেঞ্জ করব, কি কি ফ্যাক্টর চেঞ্জ হলে আমি তখন এটা সেল করে দিব বা বের হয়ে যাব, ইভেন সেটা যদি টেকনিক্যাল ইন্ডিকেটর হয়ে থাকে। ফোর্থ কোশ্চেন, এই ডিসিশনটা যদি ভুল হয় আমার পোর্টফোলিওতে কেমন ক্ষতি হতে পারে। মানে এখানে পজিশন সাইজিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি আমার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে তার কত পার্সেন্টের শেয়ারটা কিনবো এবং এটা কতখানি পর্যন্ত লস আমি এখানে নিতে পারবো বা সেটা টোটাল পোর্টফোলিও কত ইম্প্যাক্ট পড়বে। আর লাস্ট কোশ্চেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই শেয়ারটার দাম যদি 1 মাস এরকম না বাড়তো তাহলে এই সব স্টোরি শুনে, এই ফান্ডামেন্টাল এই চেঞ্জ গুলো শুনে আমি কি এই প্রাইসে শেয়ারটা কিনতাম কিনা। যদি মনে হয় না তারপর আমি কিনতাম, তাহলে আপনার ডিসিশনটা ঠিক আছে। বাজারে মানে সব সুযোগই নিতে হবে না, কিছু সুযোগ ছেড়ে দাও ডিসিপ্লিন ইনভেস্টমেন্টের অংশ। কারণ ইনভেস্টমেন্টের সবচেয়ে ড্যামেজিং একটা সেন্টেন্স হচ্ছে, সবাই কিনছে নিশ্চয়ই কিছু একটা আছে, কিছু একটা থাকতেই পারে, কিন্তু সে কিছু কি সেটা না বুঝে ইনভেস্ট করলে সেটা আসলে অ্যানালাইসিস হচ্ছে না, এটা জাস্ট একটা লাক টেস্ট। তারপরে বা কোনো শেয়ার নিয়ে যখন চারদিকে খুব এক্সাইটমেন্ট দেখবেন, তখন নিজেকে কোশ্চেন করবেন, আমি কি কোম্পানির ভবিষ্যৎ ভ্যালু কিনছি নাকি অন্যদের কনফিডেন্সটা ধার করে কিনছি। বাজারে ক্রাউড অন্ধভাবে অনুসরণ করাও রিস্কি, আবার শুধু ভিন্ন হওয়ার জন্য ক্রাউডের এগেনস্টে সবসময় যাওয়াটা সেটাও বুদ্ধিমানের কাজ না। একজন ন্যাচারাল ইনভেস্টরের টার্গেট হলো ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট তৈরি করা। ইম্পর্টেন্ট হলো নিজের সিদ্ধান্তের কারণটা পরিষ্কারভাবে জানা। ইন্ডাস্ট্রিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে আমরা বিশ্বাস করি দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা হয় ডিসিপ্লিন, প্রফেশনাল অ্যাপ্রোচ থেকে, ভিড়ের পিছনে বা ক্রাউডের পিছনে ছুটে না। প্রফেশনাল ফার্ম ম্যানেজার সম্পর্কে জানতে চাইলে আমাদের ইনবক্স করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।